ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে রবিবার, আর পুজো টুজো সবই হয়ে গেছে, আর রান্না বান্না এখন করব মাতে ওই যেমন করি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দীঘা থেকে কি এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেরকম বিশেষ কিছু নয়, তাহলেও কিছু নিয়ে এসেছি। তো অনেক দিন ভিডিওটা পরে দিচ্ছি, কিছু জিনিস লোককে দেওয়াও হয়ে গেছে, ভিডিও করতে ভুলে গেছি। তো যে সকল জিনিসগুলো আছে তোমাদের সাথে আজকে শেয়ার করব। এইগুলো এনেছিলাম দীঘা থেকে, ওই জয় জগন্নাথের একটা ছবি, মালা, এটা ক্লিপ, এরকম দুটো ক্লিপ আছে, একটা ব্যাগ, আর ওই রকম একটা ব্যাগ দেখালাম তোমাদের, কচ্ছপ, এই সকল জিনিস এনেছিলাম। আর এই তো তারপরে আরও কিছু ছিল, সেগুলো তো তোমাদের বললামই। আর এটা হচ্ছে রবিবারের এই যে পাবদা মাছ, চিংড়ি মাছ, এমনি মাছ ছিল। তো এই পাবদা মাছটা ভাবছি যে ঝাল দিয়া বানাবো, আর চিংড়ি মাছ এমনি মাছ ভাজা আমার হয়ে গেছে। আর এটা মাটনটা কিছুটা ঝোল আর কিছুটা ঝাল দেওয়া হবে, কারণ বাবা আর বাবু খাবে হচ্ছে ঝোল, আর তোমাদের দাদাভাই খাবে ঝাল দিয়া, আর আমি আর মা খাবো মাছ। তো এই দেখো পাবদা মাছ, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবার পাবদা মাছটা আমি রান্না করছি। তো পাবদা মাছের ঝাল দিয়া ফুটছে, আর বাবুকে দিয়েছিলাম মাটনের ঝোল আর পাবদা মাছ ঝাল দিয়া, আর চিংড়িটা কারি বানিয়েছিলাম ওটা। আর এটা হচ্ছে মাছের এই মাছ মানে রুই মাছ ছিল, আর মাটনের ঝোল আর মাটন ঝাল দিয়া চাটনি, আর ওই যে চিংড়ি কারি টাইপের বানিয়েছিলাম। এটা তো পাবদা মাছ তোমাদের দেখালামই। ছাদে এসছি এখন, খাবার দাবার খাওয়া হয়ে গেছে, আর এখন ছাদে এসছি জামা কাপড় ওঠাতে। কারণ আমাদের যে কাজের মেয়েটা কাজ করে, ও তুলে দেয়, কিন্তু ওর বেশ কিছুদিন ধরেই শরীর খারাপ, তো ওই জন্য ও রেস্ট নিচ্ছে। তো আমরা বলেছি ঠিক আছে, এখন কিছুদিন তুমি রেস্ট নাও, তারপরে আসবে। তো এই যে কত বেল ধরেছে, আবার দেখাচ্ছি তোমাদের। আর ওর জন্য আমি এসেছি যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যায়, তারপরে একটু বসে কি করা যায় এখন দেখি। কারণ বাবু খেয়ে দিয়ে গেল টিউশনি, তাহলে আমি একা, ও থাকলে ওতে আমাদের সময়টা কাটে, খুনসুটি হয়, মারপিট হয়, দুষ্টুমি হয়, অনেক কিছু হয় মা বেটার মধ্যে। তো নেই, ওই জন্য এখন আমি একা। ও আসবে তোমার ওই 5টা ওরকম সময় আসবে, দিয়ে 5টা থেকে 6:30 পর্যন্ত থাকবে, দিয়ে আবার টিউশন আছে, মানে আবার একটা টিউশন। এখন গেছে সায়েন্স পড়তে, আর তারপরে যাবে হচ্ছে ইংলিশ পড়তে। চলো এখন জামা কাপড়গুলো উঠিয়ে নিই। এখন সন্ধে হয়ে গেছে, আর আমি একটু কফি বানিয়ে খেলাম, চুলটুল ছাড়ালাম, দিয়ে কফি বানালাম। আর তখন দুপুরবেলাতে তোমাদের বললাম যে জামা কাপড় তুলতে এসেছি ছাদে জামা কাপড় তুলে এনে ওগুলো গোছালাম, আর তা করতে করতে তোমাদের দাদাভাই এলো। ও আজকে একটু লেটেই এসেছিলো, তাহলে একসাথে খাওয়া হলো না, তো আমি আগেই খেয়ে নিলাম, 3:30 তখন বাজছে, আর কতক্ষণ বসবো। দিয়ে ও আমি খেয়ে উঠলাম, তা করতে করতে ছাদে গেছি, আর ও চলে এসছে, দিয়ে ওকে খাবার দিলাম, আর তারপরে একটু শুয়েই ছিলাম। বাবুও তো টিউশনি গেছিলো, তা করতে করতে এলো কিছুক্ষণ পরে, 5টা ওরকম সময়। দিয়ে আমি বললাম এত তাড়াতাড়ি আর কী করবো, ও বললো না এখন কিছু খাবও না বাবু। তো ওই জন্য ও 6:30 থেকে টিউশনি ছিল, ও আবার টিউশনি চলে গেল, আর আমি একটু শুয়েছিলাম। ওই তো বললাম, উঠে একটু কফি টফি খেলাম, একটু নিচে গল্প টল্প করলাম, দিয়েই এখন এসেছি। এখন আজকে ভাবছি যে একটু বাইরে থেকে কিছু আনিয়ে খাবো, কারণ বেশিরভাগ দিনই আমি নিরামিষ খাই, আর ডেলি ওই ঘরের খাবার খেয়ে ভালো লাগছে না। তো ওই জন্যই ভেবেছি আজকে যে কিছু বাইরে থেকে কিছু আনিয়ে খাবো। তো বাবু আসুক, দেখি কি বলে। তো তোমাদের দাদাভাই খাবে না, ও বাড়ির খাবারই খায়। খাওয়ার মধ্যে আমরা মা বেটা, আমরা একটু বাইরের খাবার এটা ওটা খেতে ভালোবাসি। তো খাই ঠিকই, কিন্তু ভেজ আইটেম খাই আমরা, যেহেতু দুজনাতে চিকেন খাই না, তো ভেজ আইটেম দেখি কিছু অর্ডার দেবো, দিয়ে খাবো। আর আমাদের এখানে তোমাদের বলেইছিলাম সতীঘাটে একটা নিরামিষ হোটেল খুলেছে, সম্পূর্ণ নিরামিষ, মানে মাছ মাংস তো দূরে থাক, এমনকি পেঁয়াজ রসুন কিছু হয় না। তো আমাদের পক্ষে খুব ভালো, তো নিরামিষই খাবো, কিন্তু জিনিসটা তোমার হোটেলের এই যা। তো ওই দেখুন বাবু আসুক, তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।
চলে এসছে আর আমাদের মধ্যে কথা হলো যে আমি চাউমিন খাবো আর ও খাবে মোমো। তো আমি বললাম ঠিক আছে, আজ তো রবিবার, অসুবিধা নেই, পেঁয়াজ রসুন খাওয়া যাবে। আমরা মানে সোম মঙ্গল আর শুক্র শনি নিরামিষ খাই। তো আজকে যেহেতু রবিবার সেহেতু অসুবিধা নেই, ওই জন্যই বললাম যে ঠিক আছে তাহলে তুই আমরা ওয়াও মোমো খা আর ভেজ ওয়াও মোমো, মানে মোমোটা ভেজ আইটেম, আর আমি খাবো ভেজ চাউমিন। তো আমি খাবো ওই হোটেলটা যেটা তোমাদের বললাম সতীঘাট থেকে, আর ও ভেজ মোমো দিয়েছে ওয়াও মোমো থেকে। তো চলো এসেও গেছে, তোমাদেরকে দেখাই। দেখো এদের ওয়াও মোমোর প্যাকেজিংটা কত সুন্দর। আর এটার নামটা কি? এটা বার্গার টাইপ না, বার্গারের ভিতরে মোমো আছে না। মুবরাক নাকি। আর দেখো কোকা কোলাটাও অর্ডার দিস। কি নাম ওটা? মুগরাও মোমো, মুগরাও মোমো। মোমো না, বার্গার, ভেজ মুবরাক ওরকম টাইপ। আমি তো এই দেখো, আর এইটাতে হচ্ছে বার্গারটাতে দুটো করে মোমো আছে আর একটা কোক। আর এটা হচ্ছে আমার একদম গরম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এত মানে দুষ্টুমি করছে বাপ বেটাতে মিলে। ওই দিকের ঘরে আমি ছিলাম, আমাকে কিছুতে ভিডিও করতে দিচ্ছে না, ওই জন্য আমি এই দিকে চলে এলাম। আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে, আর খাবারগুলো বেশ সুন্দর ছিল, ভালো ছিল, দারুণ লাগলো খেতে। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি। আর ওই দেখো ফাঁকে ফাঁকে কেমন বদমাইশি মুখগুলো করছে, ওগুলো দেখানো যাবে না, দুজনাতেই বদমাইশেরা। তো ঠিক আছে চলো, এরই সাথে কিন্তু টাটা।